তিনি বললেন বিধায় তস্য স্থিত এসে কৃষ্ণ, এই যে বিগ্রহ এর মধ্যেই কৃষ্ণ রয়েছে, কৃষ্ণ আর এই বিগ্রহের মধ্যে কোনো পার্থক্য নেই, অর্থাৎ আমার সঙ্গে আমার বিগ্রহে বা কৃষ্ণের সঙ্গে কোনো পার্থক্য নেই, আমি কৃষ্ণ আর এই বিগ্রহ হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণ। সা লক্ষ্মী রূপা চ নিষেবিত প্রভুম, এইভাবে লক্ষ্মী রূপা বিষ্ণুপ্রিয়া দেবী তিনি এই ধামেশ্বর মহাপ্রভু সেবা করতে লাগলেন। তো প্রথম মহাপ্রভু এই বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীকে বিগ্রহ দিয়েছিলেন। তো মহাপ্রভুর প্রকট অবস্থাতে মহাপ্রভু বিগ্রহ 4টি স্থানে অবস্থান করেন। এক হচ্ছে আপনার অম্বিকা কালনায় যারা গিয়েছেন তারা জানেন, সুন্দর একদম 2 বিগ্রহ গৌর নিতাই, এখানে ধামেশ্বর মহাপ্রভু। তারপরে আমরা যাব দ্বিজবাণীনাথের শ্রীপাঠ হচ্ছে চাঁপাহাটি চম্পহট্ট, সেখানে গৌর গদাধর বিগ্রহ রয়েছে। আর বৃন্দাবনে রয়েছে গৌর গোবিন্দ বিগ্রহ, যেটি কাশীশ্বর পণ্ডিত কৃষ্ণমান মহাপ্রভু দিয়েছিলেন। এইভাবে মহাপ্রভুর প্রকট অবস্থাতে 4 স্থানে মহাপ্রভুর বিগ্রহ রয়েছেন। তো মহাপ্রভু তিনি বিগ্রহ দিয়ে তিনি তারপরে সন্ন্যাস গ্রহণ করলেন। সেই থেকে বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী তিনি আর কারোর কাছে তিনি মানে অন্দরমহল থেকে তিনি আর বেরোতেই না, সবসময় তিনি থাকতেন এবং ধীরে ধীরে তিনি ক্ষীণ হয়ে গেলেন, ঠিক যেমন চতুর্দশী চাঁদের মতো ক্ষীণ কলেবরা হয়ে গেলেন। তো তার যে ভজন তা মানে অতুলনীয় এবং তা আমরা কল্পনাও করতে পারি না, আমরা অনুকরণ করতে পারবো না। মহাপ্রভুর বিরহে তিনি কি করতেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 2টো পাত্র, একটা চাল ভর্তি পাত্র, একটি খালি পাত্র, একবার করে মহামন্ত্র বলছেন, একটি চাল তুলে খালি পাত্রে রাখছেন, আবার মহামন্ত্র বলছেন, আবার চাল তুলে রাখছেন। এইভাবে যত চাল রয়েছে সেইভাবে হরিনাম করে আবার একটি পাত্রতে পূর্ণ করে সেইটি মহাপ্রভুকে ভোগ লাগাতেন এবং সেই ভোগ লাগিয়ে প্রসাদ স্বরূপে কিঞ্চিত তিনি গ্রহণ করতেন। এই হচ্ছে বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর ভজন। যদিও এমনি আমরা দেখতে পাই যে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর কাছ থেকে দূরে চলে গেছেন, কিন্তু না, সর্বদাই মহাপ্রভুকে বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী তিনি অনুভব করতেন, সাক্ষাৎ রূপে অনুভব করতেন, কখনো বা বিগ্রহের রূপে, কখনো দেখছেন বিগ্রহ, কখনো দেখছেন না আবার তিনি রয়েছেন প্রকট রূপে। তো তিনি মানতেন যে এটা স্বপ্ন। যেমন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যখন মথুরা দ্বারকাতে চলে গেলেন, কিন্তু প্রতিদিন প্রতি রাত্রে তিনি বৃন্দাবনে আসছেন, কিন্তু গোপীরা ভাবতেন এটা স্বপ্ন। এখানে আমরা দেখছি তো তিনি চলে গেছেন, তো ভাবছেন যেটা স্বপ্ন। না, সেটি কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ বলেছিলেন, মহাপ্রভু বলেছেন আমি প্রতিদিন তোমার কাছে আমি আসি, তুমি সেটা কখনো কখনো প্রকট রূপে দর্শন করো, কখনো তুমি স্বপ্ন রূপে অনুভব করো। তো মহাপ্রভুর বিরহে বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী এইভাবে ভজন করেছিলেন। বিশেষ করে আমরা সকলেই সমস্ত জগৎবাসী বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর কাছে ঋণী, মহাঋণ। যদি বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী না ছাড়তেন, সচি মাতা যদি না ছাড়তেন মহাপ্রভুকে, মহাপ্রভু কিন্তু গৃহস্থ লীলা ছেড়ে বেরিয়ে আসতে পারতেন না, তাই না? আর যদি না আসতেন তাহলে বদ্ধ জীবরা কিভাবে উদ্ধার লাভ করত? বিশেষ করে অধম, পড়ুয়া, তার্কিক, মায়াবাদী সন্ন্যাসীরা কিভাবে উদ্ধার লাভ করত? তো বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর এই যে অবদান তা অতুলনীয়। আমরা বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী সেবিত শ্রীমন মহাপ্রভু দর্শন করেছি এবং এই বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর যে বিগ্রহ, এই বিগ্রহ একবার যদি কেউ দর্শন করে এবং যদি আকুল ভাবে তিনি প্রার্থনা করেন
তো মহাপ্রভু তাকে অবশ্যই কৃষ্ণ প্রেম প্রদান করেন। হরি বল।